আচ্ছা, এখানে আজকে গুণনীয়ক কি করে বার করা হয় সেটা দেখাবো। গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টরস, ইংলিশে বলা হয় ফ্যাক্টর, আর বাংলায় হলো গুণনীয়ক। 14 আর 21 এই দুটোর সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর কি কি সেটা আমি বার করব। আচ্ছা, তাহলে 14কে লিখতে পারি 1 ইন্টু 14 ইকুয়াল টু 14, 2 ইন্টু 7 ইকুয়াল টু 14, আর কিছু লেখা যায় না। তাহলে 14-এর গুণনীয়ক হলো 1, 2, 7, 14। আচ্ছা, আর 21কে লিখতে পারি 1 ইন্টু 21 ইকুয়াল টু 21, 3 ইন্টু 7 ইকুয়াল টু 21। তাহলে 21-এর গুণনীয়ক 1, 3, 7, 21। আচ্ছা, এদের মধ্যে হচ্ছে সাধারণ গুণনীয়ক, তাহলে যেটা দুটোর মধ্যেই থাকবে সাধারণ গুণনীয়ক কি আছে দুটোর মধ্যেই, এটাতেও 7 আছে, এটাতেও 7 আছে। সাধারণ গুণনীয়ক হলো 7। তাহলে সাধারণ গুণনীয়ক হলো 7, এটাই আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, ঠিক একই পদ্ধতিতে যদি আমাদের কমন ফ্যাক্টর বলে, যেমন ধরো 10 আর 15, এদের মধ্যে কমন ফ্যাক্টর যদি বলে 10 মানে আমরা লিখব 1 ইন্টু 10 ইকুয়াল টু 10, 2 ইন্টু 5 ইকুয়াল টু 10, ব্যাস, আর কিছু যাচ্ছে না। তাহলে কমন ফ্যাক্টরস, অল দ্য ফ্যাক্টরস of 10, 1, 2, 5, 10। আচ্ছা, এবার 15, 1 ইন্টু 15 ইকুয়াল টু 15, 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। তাহলে all the factors of 15, 1, 3, 5, 15। তাহলে কমন ফ্যাক্টরস হলো কমন ফ্যাক্টর এখানে পাচ্ছি 5 আর 5। এটা আমাদের ফাইনাল আনসার। কপি করে নাও। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।